আমরা যারা এই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলে মেয়ে, একদম প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম থেকে উঠে আসা, বা আমরা যারা হচ্ছে এই ফ্যামিলিগুলা থেকে বিলংস করি, তো এই বিলং করার কারণে আমরা যারা হচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, তার মানে আমাদের বাপের অডেল টাকা নাই। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এটা, ঠিক আছে? আমাদের বাপের অডেল টাকা নাই, যেটা দিয়ে আমরা হচ্ছে চাইলেই ইউএসএ, তারপর হচ্ছে সুইজারল্যান্ডে চলে যাইতে পারবো, এখানে একটা ডিগ্রি নিতে পারবো, বা চাইলেই আমরা এনএসইউতে একটা গাড়ি নিয়ে যাইলাম, একটা হচ্ছে নিজে ড্রাইভ করে একটা গাড়ি দিয়ে যাচ্ছি। এই ভাইবসটা কিন্তু আমরা আসলে চাইলেই পাবো না। তাহলে আমাদের ওই অবস্থাটা ক্রিয়েট করতে হবে। আমাকে হচ্ছে, যেহেতু আমি আমার অবস্থা এটা, আমি হচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হয়ে জন্মাইছি, এটা আমার কোনো দোষ না, এটা আমাদের কোনো দোষ না। তুমি যদি এখন ওই অবস্থাটাই থাকো, তুমি যদি পরিবর্তনের চেষ্টা না করো, ওই জেদটা নিজের মধ্যে না আসে, নিজের যে একটা সোশ্যাল ভ্যালু আছে, নিজের একটা মূল্যায়ন, একটা গুরুত্ব, তুমি যে একটা ব্যক্তি, তুমি যে একটা তোমার আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু আছে, এই ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করতে হবে নিজের, ঠিক আছে? এইটার জন্য হইলেও জেদ করে হইলেও পড়তে হবে, নাইলে দেখবা তোমার গার্লফ্রেন্ড ছেড়ে যাবে, নাইলে তোমার হচ্ছে ফ্যামিলি, তোমার হচ্ছে প্রতিবেশী আত্মীয় স্বজন সব তোমার আশপাশ থেকে ছেড়ে যাবে, তোমার বন্ধু সার্কেল কমে যাবে, তোমার সব কমে যাবে। তোমার একমাত্র টার্গেট হওয়া উচিত নিজের ডেভেলপমেন্ট। আর নিজের ডেভেলপমেন্ট করার জন্য, যেহেতু আমাদের ইনিশিয়াল স্টেজে আমরা ফ্যামিলি থেকে অনেক বড় ব্যাকআপ পাই না, আমাদের জন্য একটা পাবলিক ভার্সিটির সিট কেন গুরুত্বপূর্ণ? কারণ আমাদেরকে শুরুতে খরচ কমাইতে হবে, আমরা কম খরচে গ্রাজুয়েশনের জার্নিটা স্টার্ট করা। 1 নাম্বার হচ্ছে, তুমি যখন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, তোমার একটা হল দেওয়া হয়, যেই হলে তুমি বিনা ভাড়ায় থাকতে পারতেছো। আল্লাহ তোমারে একটা মাথার উপরে ছাদের ব্যবস্থা করতেছে বিনা ভাড়ায়, তার মধ্যে ঢাকা শহর বা বিভিন্ন জেলা শহর বা মানে সিটিতে। তো এরকম সিটিতে, এরকম শহরগুলোতে তুমি যেখানে হচ্ছে থাকতে গেলে নরমালি ভাড়া দিয়ে এবং একা একা সার্ভাইভ করতে গেলা, ধরো তুমি ঢাকা শহরে একা আসছো, তুমি এখানে দেখবা সার্ভাইভ করার কঠিন হয়ে গেছে। তখন যখন তোমার একটা ভার্সিটি ব্যাকআপ থাকবে, একটা হলে থাকতেছো, আশেপাশে অনেক ধরনের মানুষের সাথে মিশতেছো, বিভিন্ন জেলার মানুষের সাথে মিশতেছো, তোমার ডেভেলপমেন্ট, তোমার অভিযোজন ক্ষমতা অনেক বেড়ে যাবে। এবং যারা হচ্ছে স্ট্রাগল করে উঠে আসে, মেজরিটি মানুষই কিন্তু এই ভার্সিটি গুলাতে কেন টিউশনি করায় ভার্সিটি স্টুডেন্টরা, কারণ এরা মেজরিটি স্ট্রাগল করে আসে। যাদের অনেক টাকা পয়সা আছে তারা তো এনএসইউতে, ব্র্যাকে বা বাইরের দেশে ইউএসএ একটা ভিসা নিয়ে চলে যায়, কিন্তু তুমি আর আমি চাইলে এটা পারবো না। তাহলে আমাকে একটা পাবলিক ভার্সিটিতে চান্সও পাইতে হবে এবং একটা হলের সিটও নিতে হবে। এবং তোমাকে একটা সিম্পল ঘটনা বলি, মানে সিম্পল একটা হচ্ছে এক্সাম্পল দেই। তুমি যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই হলগুলাতে যখন যাবা, এই হলগুলাতে দেখবা পাশের রুমের ভাই অমুক ক্যাডার, পাশের রুমের ভাই অমুক ক্যাডার, একজন ফরেন ক্যাডার, একজন পুলিশ ক্যাডার, একজন হচ্ছে এই ক্যাডার। এই যে একটা সারাউন্ডিংস, এই যে একটা এনভায়রনমেন্ট, এরা এত ভালো মানুষ বা এত হচ্ছে ট্যালেন্ট মানুষদের আশেপাশে হচ্ছে তোমরা যে মানে এই অনেক কিছু শিখার আছে ভাই। একটা ভার্সিটিতে দেখবা বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন টাইপের মানুষ থাকে, দেখবা যে তোমার রুমমেট, তুমি একসাথে ছিলে এক রুমে, ওই ভাই একদিন ক্যাডার হয়ে গেছে। তো এই যে একটা পরিচিতি, এই যে একটা কানেকশন, এই যে একটা লিঙ্ক আপ, এইটার জন্য হইলো আমাদের অবস্থা চেঞ্জ করার জন্য, আমাদের যোগাযোগ বা কানেক্টিভিটি বা মানুষের সাথে কন্টাক্ট, এই জিনিসগুলো ইমপ্রুভ করার জন্য, সবকিছু মিলাই আমাদের অভিযোজন ক্ষমতা একদম ফুললি ডেভেলপ করার জন্য হইলো আমাদের আসলে হচ্ছে একটা পাবলিক ভার্সিটি। আমাদের বিশেষ করে যাদের ফ্যামিলিগত হচ্ছে সাপোর্ট খুব একটা স্ট্রাগল করতে হয় ফ্যামিলিগত ভাবে, নিম্ন মধ্যবিত্ত পরিবার, আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা।